আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আর এই যে আজকে আমার গাছের ফসল পেড়ে নিয়ে আসছি। এর আগে তো প্রথম ২ টা সিম ছিঁড়ছিলাম, তাও দেখাইছি। আর এগুলো এখানে ২-৩ থোকা হবে। তবে মাশাআল্লাহ সিমগুলো একদম পুরো আছে, মানে গায়ে মাংস আছে এরকম আরকি। তো আজকে রান্না করব ডাল আর হচ্ছে যে রুই মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করব। এখানে ডাল বসাই দিচ্ছি, আর ডালের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ যা যা ছিল ওগুলো সবই দিয়ে দিছি। ডালটা ফুটে গেছে, তারপর টমেটো দিয়ে দিলাম। এত বড় একটা কড়াইয়ের মধ্যে তেল ঢাইলে এখানে রসুন কুচিয়ে দিছি, কিন্তু রসুন কুচিগুলো ভালোভাবে কুচি হয় নাই, একসাথে সবগুলো জয়েন্ট হয়ে আছে। তো ওগুলো চটার দিয়ে একটু ছাড়িয়ে নিতেছি। আর কেমন জানি দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যে রসুন কম হয়ে গেছে, আর একটু দিলে ভালো হতো। কিন্তু আসলে হয়েছে যে কড়াইটা বড় হয়ে গেছে, ছোটো কড়াইতে দিলে তখন আবার দেখা যেত। তো ডাল বাগার দেওয়া হয়ে গেছে। আর ডালটা আজকে মানে দেখতে আমার কাছে অত বেশি একটা সুন্দর মনে হইতেছে না, কারণ কালারটা ফুটে ওঠে নাই। টমেটোগুলো একটু কাঁচা কাঁচা ছিল, তো ওই জন্য কালারটা আসেনি। তো যাই হোক, ডাল বাগার দিয়ে নামাই ফেলছি। আর এখানে যে মাছগুলো ভাজি করতেছি, আর এবারে মাছগুলো বড় বড় পিস হলে কি হয়েছে, খাইয়ে মজা নেই। খাইয়ে মজা নেই বলতে, এই মাছগুলো হয়তো চাষের মাছ, মানে ওই যে হাইব্রিড দিয়ে বানায় যে, এই আমি বলতেছি বানায়, মানে হাইব্রিডের চাষ করা যে মাছগুলো, ওই মাছগুলো কিন্তু একটু মজা লাগে না। আমার কাছেও মজা লাগে না এবং আমার ছেলের কাছেও মজা লাগে না, কিন্তু দেখতে বড় পিস, এটাই আর কি শান্তি। তো নেক্সট টাইম বলবো, মাছটা আনতে হইলে চাষের না আনতে। চাষের মাছ খাইতে একটু ভালো লাগে না, একটু দাম বেশি হইলো দেশি মাছ, বা সাইজে ছোটো হইলো দেশি মাছ, যেটা মানে নর্মালভাবে যেগুলো চাষ করা ওগুলা। আর এখন তো সব মাছই চাষ করে। তো যাই হোক, মাছগুলো একটু কড়া করে ভাজি করে নিলাম। আর ওই তেলের মধ্যে আবার একটু দিয়ে দিলাম পেঁয়াজ, একটু না, প্রায় মাঝারি সাইজের 2টা বড় পেঁয়াজ দিচ্ছি। তো এটা হালকা নরম করে নেবো। এরপর একটু আদা রসুন এগুলো দিচ্ছি। তারপরে বাকি যা যা মশলা, রেগুলার রান্না, আমরা বাঙালিরা তো একই ধরনের মশলা দিয়ে সব কিছু রান্না করি। শুধু হলুদ, মরিচ, জিরা, তারপরে লবণ আর পেঁয়াজ আর হচ্ছে আদা রসুন বাটা, এই সেম প্রসেসে আমরা অনেক রকমের তরকারি রান্না করে থাকি। কিন্তু বাইরের কান্ট্রিতে বা ইন্ডিয়াতে, অন্যান্যতে যারা রান্না বান্না করে, তারা এক এক মশলার সাথে এক একটা মানে ইউজ করে। তাদের রান্নাটার ধরন আলাদা হয়, খাওয়াটাও আলাদা হয়। তারপর আফগানিদের রান্নাটাও অন্যরকম, আবার পাকিস্তানিদের রান্নাগুলো অন্যরকম। তবে আমার কাছে যাই হোক, মানে মাছ রান্নাতে সবসময় রসুন আর একটু রসুন বাটা হলেই হয়ে যায়। কিন্তু আমি আদা রসুন বাটা দুইটাই একসাথে খাই, কারণ হয়েছে যে বারবার আলাদা করতে ভালো লাগে না, একসাথেই ব্লেন্ড করে নিই। আর সবজিগুলো দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই যে পেঁয়াজকলিটা কিন্তু আমার খাইতে বেশি পছন্দ। আমার বাসায় কিন্তু আমার হাজব্যান্ড পেঁয়াজকলি খাইতে চায় না। তারপরে আমি আনাইছি। আর এই পেঁয়াজকলি দিয়ে আলু আর হচ্ছে যে লোটটা শুটকি দিয়ে রান্নাগুলো বেশি মজা লাগে, বেগুন দিয়ে। কিন্তু ওইটা আর করা হইতেছে না, তাই ভাবলাম যে নষ্ট হয়ে যাবে, তাই এখানে দিয়ে দিলাম আজকে সিম, আলু আর হচ্ছে যে পেঁয়াজকলি। এগুলো দিয়ে রুই মাছের ঝোল রান্না করবো। আর সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে। আর এখন এই যে ঝোলের পানিটা দিয়ে দিতেছি। আর কেমন জানি আজকে কয়দিন ধরে না আমার ঘরে কাজকর্ম করতে ইচ্ছে করতেছে না, রান্না বান্নার কোনো মজা পাইতেছি, কোনো কিছু ভালো লাগতেছে না। তো রান্না কিন্তু প্রায় আমার শেষের দিকে। মাঝখানে আবার বান্ধবী কল দিছিল, ওর সাথে একটু কথা বলছিলাম, বান্ধবীর মেয়ের সাথেও কথা বলছিলাম। তো ওদেরকে পরে লাস্টে দিয়ে বলতেছি, তোমরা একটু কলটা বন্ধ করো, আমি একটু ভিডিও রেকর্ড করব। তো ওরা আবার সুন্দর মতো কলটা বন্ধ করে দিচ্ছে। তো থ্যাংক ইউ বান্ধবী, থ্যাংক ইউ বান্ধবীর মেয়ে। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।